ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছি নবরত্ন সবজি, খুবই সহজ পদ্ধতিতে। চলুন দেখে নিই এটি কীভাবে বানিয়েছি। আর এটি রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। প্রথমেই আমি কেটে নিয়েছি এরকম চৌকো করে আলু, তারপরে আমি কেটেছি চৌকো করে গাজর, একটু বড় রাখতে হবে গাজরটা আলুরই মতো। তারপরে নিয়েছি আমি এখানে মটরশুঁটি, তারপর নিয়েছি আমি পেঁয়াজ কুচি এরকম, আর তারপরে লঙ্কা কুচি, টমেটো কুচি, আর নিয়েছি হাফ চা চামচ আদা কুচি। আপনারা চাইলে এখানে আদা কুচির পরিবর্তে আদা বাটাও দিতে পারেন, বাট আদা কুচি দিলে ভালো লাগে। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন আর টমেটো সস। প্রথমে জল গরম করে তাতে একটু নুন দিয়ে আলু আর এই চৌকো করে কাটা গাজর একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে কড়াই গরম করে তাতে তেল দিয়েছি আমি। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তার সঙ্গে দিয়েছি 2 চামচ ঘি। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন। আমি এখানে দুটো মিশিয়ে করেছি। তেল গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিয়েছি আদা কুচি। একটু নাড়াচাড়া করেই তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু লাল হয়ে এলে তাতে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি আর লঙ্কা কুচি। এই রান্নাটা খুবই সহজ বানানো আর খুবই টেস্টি। একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তারপরে টমেটো আর লঙ্কা কুচি দিয়ে আমি ভালো একটু করে নাড়াচাড়া করে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। তারপর ভালো করে একটু ভাজতে হবে এই সবজিগুলোর সাথে। ভালো করে ভাজা হয়ে এলে তাতে আমি দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা আলু আর গাজর। আলু আর গাজর দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে চলে যায়। ভালো করে আলু আর গাজর নাড়াচাড়া করে তাতে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, চিনি দিলে ভালো লাগবে তাই আমি অল্পই দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়েছে তাতে আমি দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন। আমি একটু মিষ্টি বানাবো তরকারিটা, তাই একটু বেশি দিলাম। এবং তাতে দিয়ে দিলাম যে কড়াইশুঁটিগুলো ছিল ছাড়ানো, সেইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো থাকবে, আর সবজিগুলো বেশি সেদ্ধ করা যাবে না, নয়তো একেবারেই গলে যাবে। কারণ আমাদের আলু আর গাজরটা প্রথমেই সেদ্ধ করা ছিল। একটু গায়ে গায়ে হয়ে এলে আমাদের নবরত্ন সবজি একেবারে তৈরি। খুবই সহজ বানানো আর অল্প সময়ে খুব দারুণ খেতে, আর যে কোনো জিনিসের সঙ্গে এটা ভালো লাগবে। আপনারা চাইলে বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।